হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেখানে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখানে আপনারা পিপিএস এবং পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ এবং পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি করতে দিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা, যেটা 2024 সালের রেজাল্ট বেরোয়, তার পরিপ্রেক্ষিতে সেই পিপিএস এবং পিপিআরের যে স্ক্রুটিনি সেটা কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু এসে গেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিল তাদের বলা হচ্ছে যে তারা কনসার্ন ক্যান্ডিডেট উইল গেট দ্য রেজাল্ট ফ্রম দেয়ার স্কুল হোয়ার ফ্রম দে ওয়ার সেন্ট আপ। তারা তাদের স্কুল থেকেই কিন্তু এই পিপিএস এবং পিপিআরের রেজাল্টটা তুলতে পারবে। কনসার্ন স্কুলকে বলা হচ্ছে উইল কালেক্ট দেয়ার রেজাল্ট ফ্রম রেসপেক্টিভ রিজনাল অফিস অফ দ্য বোর্ডে যে সমস্ত রিজনাল অফিস আছে সেখান থেকে টিচাররা গিয়ে কালেক্ট করবে, কনসার্ট স্কুলের টিচাররা, অন অ্যান্ড ফ্রম 2 জুলাই 2024। 2 জুলাই থেকে তারা কিন্তু রেজাল্টটা কালেক্ট করতে পারবে। দ্য রেজাল্ট অফ পিপিএস এবং পিপিআর উইল অলসো বি অ্যাভেলেবেল থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট ফ্রম 5 PM অন 28 জুন 2024। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে, যেখানে এই ফলোয়িং যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাভেলেবেল থাকবে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট, সেখান থেকেও কিন্তু তারা দেখতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 8খানা ওয়েবসাইট দেওয়া আছে, যেখান থেকে আপনারা এর আগেও রেজাল্ট দেখেছেন। এখান থেকে পিপিএস এবং পিপিআরের রেজাল্টটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে কিন্তু অনলাইনেও দেখা যাবে। এবং সার্টিফিকেট এবং রেজাল্ট কারোর যেগুলো চেঞ্জ হবে সেগুলো কিন্তু তারা 2 জুলাইয়ের পর থেকে রিজিওনাল অফিস থেকে টিচাররা কালেক্ট করে আনবে, তারপর থেকে স্টুডেন্টরা সেগুলো স্কুল থেকে যোগাযোগ করে নিতে পারবে। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পিপিএস এবং পিপিআর এর জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবং স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তী ভিডিওতে এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।